ওইটা আমার মাছ ভাজছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মায়ের শরীর খারাপের জন্য নাকি? বাবা হলুদ লবণ দিয়ে এখন ওইটা মাছ ভাজাভাজি শুরু করেছে। এবার চলে যাচ্ছে কিন্তু দরকার কি ছিল? মা এক ঝোল ভাতই করতে পারতো, ফালতু কেন? এক ঝোল ভাত বাবা খাবে। যা বাবা খাবে না তো কি হবে? আমরা সবাই খাবো, বাবাও খাবে। আচ্ছা, প্রত্যেক দিন তুমি চাল এরকম করে এখানে রাখো কেন? এটা আমাদের গুরুদেবের। ওই 3 বারে রাখতে হয় নাকি? মুগ চালটা তুলে রাখি বাবার নামে। আচ্ছা, এরকম করে কি প্রত্যেকদিন রাখতে হয়? সবাই রাখি, এটা আমাদের গুরুদেবের শ্রীগুরু জয় বাবার ইয়েতে তো রাখি। আচ্ছা, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। যারা যারা ওখানে গিয়ে ওই ওর মধ্যে রাখলে না আরশোলা হয়ে যাচ্ছে। ওর মধ্যেও রেখেছি, এখন এখানে রেখে যাই হোক, সবাই তো আমাদের বাবাও তো আমাদের মেম্বার। কার বাবা? আমার গুরু বাবাও তো আমাদের মেম্বার। গুরু বাবার মেম্বার? হ্যাঁ, আমাদের মেম্বার না, তা বাবা তো বাবা। হ্যাঁ, আমরা 4 জন, তো তার নামও তো এখন তুলে রাখতে হয়। এবার বুঝলাম সে আবার মেম্বার কি করে। যাই হোক, আজকে মা কি রান্না করছে কি না করছে অবশ্যই শেয়ার করবো। তবে আজকে শরীরটা একদমই ভালো নেই। তোমার কাঁচকলা কাটছো কেন? হ্যাঁ, কাঁচকলা কাটছো কেন? কাঁচকলার ঝোল করবো নাকি? আজকে মায়ের শরীর খারাপ, আজকে মা নিজেও দুর্বিষহ। মা বলছে আমি কাঁচকলাই খেতে হবে, নাহলে আটকানো যাবে না। এর জন্যই বলি একটু মেনটেন করো। দামি ওষুধ এনে দিয়েছেন? তা কাজ হবে? হ্যাঁ, কাজ হবে নাকি? কি বলছে? কি সেই তো কোনো রকমে এক কারি কাঁচা খেয়েছে, পয়সা করে পুজো দিয়েছে, শুয়েছে, চাও খাইনি এখনো পর্যন্ত। খাবো না, থাক একদিন একটুখানি হালকা থাকা ভালো, না খেলে কিচ্ছু হবে। ঘুম থেকে উঠতে না উঠতেই ওষুধ আনা কমপ্লিট। ও তারপরে পুজো করেছে যখন দেখতে মিষ্টি চা করে দিলাম, দেখছি শরীর খুব খারাপ, তখন ওষুধটা এনে দিয়েছে। রাত্রিবেলা দিয়েছে, হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে সব। কুটকির মাংস করছো নাকি এদিকে? আর এদিকে আমাদের মাছের ঝোল হবে। পেঁয়াজ দিচ্ছ কেন? যে মাছের হালকা করে গুলো বললাম। না, মাছের ঝোল না, লতি। লতি করছো? লঙ্কা, শুকনো লঙ্কা আর কিছু ফোড়ন যায়? কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন হওয়ার পরে মা আজকে লতি বসাচ্ছে। আফটার অল এক ঝোল ভাতের থেকে অন্তত। কাতলা মাছ নাকি ওটা? নাকি শোল মাছ? মঙ্গলবার শোল মাছ দরকার। শোল মাছটা ভালো মঙ্গলবারের জন্য। একদম ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজগুলো। আচ্ছা, লতি কি পেঁয়াজ দিয়েই করতে হয়? হ্যাঁ, সর্ষে দেওয়া খেতে চাস না তো? পোস্ত দিয়ে সেদ্ধ করেছো? হ্যাঁ, কাতলা কখন তুমি দেখলাম না তো? লতি কাটাই নেই। ও, প্রদীপ দা ভয়ে লতি কাঁদাটাই নিয়ে এসছে। তবে আজকে তুমি রান্না করছো, এটাই অনেক বড় ব্যাপার। এটার মধ্যে কি আছে? রসুন আর কাঁচা লঙ্কা। রসুন কাঁচা লঙ্কা আদা নেই, তাই তো? রসুন কাঁচা লঙ্কা পেস্ট। বুঝতেই পারছি না দরকার কি ছিল? মা এক ঝোল ভাতই করতে পারতো, ফালতু কেন? এক ঝোল ভাত বাবা খাবে। যা বাবা খাবে না তো কি হবে? আমরা সবাই খাবো, বাবাও খাবে। এবার চলে যাচ্ছে কিন্তু লতিটা, সুন্দরভাবে লতিটা কিন্তু চলে যাচ্ছে। খুব দারুণভাবে লতিটা চলে গেল। আমি যেটা ভালো মতন বুঝতে পারলাম যে লতি মানে একটা ভালোবাসা। অনেকেই লতি ভালোবাসেন চিংড়ি মাছ দিয়ে, অনেকে লতি ভালোবাসেন মাছের। আচ্ছা, এটা চলে গেল মানে রসুনটা না, রসুন কাঁচা লঙ্কা পেস্টটাও চলে গেল। অনেকেই লতি অনেক রকম ভাবে পছন্দ করেন, তো তোমরা কোনটা রকম? আচ্ছা, লতি যদি মাকে ছোলা দিয়ে খায় কেমন লাগবে? ভালো লাগবে না। মাছের মাথা দিয়ে খায় তাহলে কেমন লাগবে? ভালো লাগবে। অনেকে খেয়েছে মাছের মাথা দিয়ে, আমি সেটা দেখেছি, তার জন্যই বলতে পারছি। ওই মতন লবণ চলে গেল। হলুদ লঙ্কার গুঁড়ো যাবে না? একটু হলুদ লঙ্কার গুঁড়ো যাবে। আজকে মাছটা একদম হালকা করবে, মা করেছে। একটু হলুদ পরিমাণ মতন চলে যাচ্ছে লতির মধ্যে। যারা লতি প্রপার ওয়েতে বানাতে জানেন না, তাদের জন্য আজকের এই লতির রেসিপি মায়ের শরীর খারাপের মধ্যে। লতি এখন চলছে। লঙ্কার গুঁড়ো দাও না কিন্তু? জিরের গুঁড়োও দাও না? জিরে লাগবে না। জিরে লাগবে না, তাই তো? এটা হচ্ছে লঙ্কা। ঠিক আছে, দেখো যেটা ভালো বোঝো। লঙ্কার গুঁড়ো না দিলে হবে না মা? হ্যাঁ, দিও না, দিও না, দিও না। ফালতু কেন দিচ্ছ লঙ্কার গুঁড়ো? এসব থেকে যত নিজেকে বিরত রাখা যায় ততই ভালো। কি বলো বন্ধুরা? এই যে মায়ের হাতে স্পেশাল হচ্ছে লতি করছি। এই যে আসছে আমাদের বিষ, আসছে বিষ। এই যে বিষ।
বিষ ছাড়া এই যে খাবি? বিষ, এই যে বিষ। খাবি? ছাড়া দেবো? হ্যাঁ ছাড়া করে দাও। ও দিলাম না, দাও না। মানে একটুখানি না দিলে টেস্ট। এটা বিষ, এটা হচ্ছে বিষ, বিষ দিয়ে রান্না হয়। এত সুন্দর করে লতিটা কিন্তু প্রায় হয়েই গেছে। জল দিলেই ব্যাপারটা কিন্তু হয়েই গেছে। ওইটা আমার মাছ ভাজছেন নাকি? হ্যাঁ, মায়ের শরীর খারাপের জন্য নাকি? আবার হলুদ লবণ দিয়ে এখন বইটা মাছ ভাজাভাজি শুরু করেছে। করছি কেন ভয়ে ভয়ে বইটা এখন মাছ ভাজা দেবে। ওই দেখো, ওই দেখো, ভালো লোক মায়ের শরীর খারাপে করছে। এদিকে মা শুয়ে আছে, এখন শরীরটা ভালো নেই মায়ের, কি করা যাবে? প্রত্যেকদিন তো সিমিলার যায় না, সময় সবসময় এক যায় না। তবে মাছ ভাজাভাজি কিন্তু চলছে। বাহ। ভয় পায় আবার। এবার মাছগুলো কিন্তু তোলা হচ্ছে। আজকে ওয়েদারটা এমন একটা ওয়েদার, মানে এত গরম, তার মধ্যে এত, যত গরম পায় তত যেন একটা মানে ডাউন একটা চলছে সব, ভালো লাগে। ওয়েদার এখন ছাকা ছাকা। শোল মাছগুলো কটা করে নিয়ে যাবো? এটা 200 টাকা করে না? বাস, ভালো প্রাইস, কিন্তু খারাপ না। মঙ্গলবার শনিবারে খেতে হয় নাকি? শনিবারে তো নিরামিষ, তো শনিবারে খাওয়া যাবে না, তাই মঙ্গলবার ধরে শোল মাছ নাই খেতে হয়। এতে নাকি আবার 12-10 কাটে, এসব শুনেছি আমি। তুমি আবার শোয়া থেকে উঠে লাগানো? বাবা কি গেলা? সাদা জিরে, সাদা জিরে ফোড়ন আবার তুমি দিয়ে গেছো? আলু ভাজাভাজি চলছে নাকি? বলতে সব দিয়ে দাও। আর তুমি এখন বললে হবে? মেন রান্নার লোক তো ওখানে বসেই আছে। বলছি মাছ কি একটা এক্সট্রা আছে? নেই, মুন্ডু আছে। ও মুন্ডু কে খাবে? মুন্ডু আবার কে খায়? ও আচ্ছা, এই ব্যাপার। দেখো যেটা ভালো বোঝে, ভয় চলছে। তবে আজকে মায়ের শরীর খারাপে বাবা করছে রান্না। হঠাৎ করে আমার মা চলে এসছে তার নিজের ফর্মে, আর চলে যাচ্ছে মশলাপাতির মধ্যে কী দিতে হবে? জিরে, হলুদ, আদা, কাঁচা লঙ্কা। আর এই গরমটা কেন পড়ে আমি সত্যি জানি না। এই গরমটা যত কমবে ততই ভালো। আগামী মাস 22, 23, 24, আজকে আমাদের তারিখ হচ্ছে ঘড়ির কাটায় 1/28 বা তারিখ 20 তারিখ। আগামী মাসের আর 2 দিন, মানে 1 মাস 2 দিন বাকি আমাদের সুন্দরবন যাত্রা। তো সুন্দরবনে হবে খেলা, আর মাত্র 16টা সিট বাকি আছে। না 15টা সিট বাকি আছে। দুজন বুক করে নিয়েছে, 15টা সিট বাকি আছে। তো দেখা যাক কি হয়। একদম সুন্দরভাবে টকবক করে ফুটছে ঝোলটা, একদম হালকা পাতলাভাবেই হবে মোটামুটি দেখছি। এবার জল চলে যাবে 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট ধরে করার পরে। এদিকে আমাদের পিসি আবার তাকাচ্ছে আমার দিকে। পিসি কালারটা কি চুলের, ও চিঙ্কু বুড়ো। যাই হোক, এবার এটা জাস্ট ফুটবে। ফোটার পরেই মানে এই কদিন এই গরমটার জন্য না ভিডিও করতে ইচ্ছা করছে, না মায়ের রান্না করতে ইচ্ছা করছে। মা এমনি যদি আমার জন্য ভিডিওর জন্য কোনো রান্না নয়, যেরকম কন্টিনিউয়াসলি যেটা বাড়িতে হয় সেরকম, কিন্তু বাড়িতে খাবোই বাকি, তাই না? ওর জন্যই আর কি এইসব করা। ঝোলটা কিন্তু একদম টালটালে হয়ে গেছে, আর তারপরে মাছগুলো কিন্তু চলে যাচ্ছে একেবারে। মাছগুলো চলে যাওয়ার পরেই ঝোলের মধ্যে মাছ চলে গেছে। বুঝদা হয়ে গেল তো, হয়ে গেল মাছের ঝোল প্রদীপ দা। মঙ্গলবারই শুক্লপক্ষে ওই কি যেন মাছটার নাম, শোল মাছে হয়ে গেল ঝোলে। আর কিছু হবে না দুপোলে। ভুলভাল খেলে তো হবেই, ভুলভাল খেয়েছে বলে এরকম হয়েছে। নিমবেগুন খেলা শুধু হয় না, অনেকদিন ধরেই উল্টো পাল্টা মনে হয় খাওয়া হয়েছে। দেখ আর তো কিছু নেই, আর তো কিছু রান্না বান্না করবা না। কবি কলম এখানেই তুলে দেবেন, তাই তো? দেখুন কবি যেটা ভালো বোঝে সেটা তো করবেই। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। টাটা।